রাত 10টা। কালু তার সিএনজিটাকে ধোয়া মোছা করছে। স্ট্যান্ডে আর কোনো সিএনজি নেই। কালু বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ একজন লোক ব্যাগ হাতে নিয়ে এসে দাঁড়ালো। যাবে? না ভাই, এত রাতে যাব না। আমার বউ খুব অসুস্থ, না গেলে ওকে বাঁচাতে পারবো না। ভাড়া যত টাকা লাগে দিব। একটু ভেবে কালু বলল, কোথায় যাবেন? ফুলপুর। আমি তো চিনি না। সমস্যা নেই, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। ঠিক আছে, উঠে বসুন। লোকটা সিএনজিতে উঠে বসলো। কালো সিএনজিটা স্টার্ট দিল। রাস্তার দুপাশে উঁচু উঁচু গাছের সারি, চারটা মেঘে ঢাকা, চারদিকে হালকা কুয়াশায় ঘেরা। হেডলাইটের আলোতে সিএনজি এগিয়ে চলছে। ঘন্টা দুয়েক পর ওরা অলিপুর এসে পৌঁছালো। সিএনজি থামিয়ে কালু বলল, আর একটু সামনে তো বিশাল শ্মশান, আর তো কোনো গ্রাম নেই। আরে কে বলছে, তুমি সামনের দিকে যাও, পিছনের লোকটা বলল। কালু সিএনজি নিয়ে সামনের দিকে এগোলো। হঠাৎ সিএনজির সামনে একটা ছোট্ট ছেলে এসে দাঁড়ালো। দ্রুত ব্রেক কষলো কালু। চোখের পলকে উধাও হয়ে গেল ছেলেটা। একটু অবাকই হলো কালু। পিছন থেকে লোকটা বলল, সামনে যাই কিছুই হোক না কেন, তুমি সিএনজি আর থামাবে না। কেন? কাপা কণ্ঠে বলল কালু। সব প্রশ্নের উত্তর দিব সিএনজি থেকে নেমে, তুমি চালাতে থাকো। রহস্যময় কণ্ঠে বলে উঠল লোকটা। মাথাটা কেমন যেন বনবন করছে কালুর। সামনের দিকে এগুতে লাগলো সে। হঠাৎ লাইটের আলোয় দেখলো বেশ কিছু সাদা কাপড় পরা দেহ রাস্তায় পড়ে আছে। পিছন থেকে লোকটা বলল, থামবে না, তুমি চালাতে থাকো। কালু সিএনজি চালাতেই লাগলো। দেহগুলোর কাছে যেতে সেগুলো উধাও হয়ে গেল। আর একটু সামনে যেতে কালু দেখতে পেল রাস্তার দুপাশে গাছে ঝুলছে বডি। ওদিকে সেদিকে না তাকিয়ে সোজা সিএনজি চালিয়ে চলে গেল সে। কিছুক্ষণ পর ওরা একটা বিশাল বট গাছের কাছে আসলো। লোকটা বলল, এখানেই থামো, আমি এখানেই নামবো। কালু সিএনজি থেকে নামলো। লোকটাও নামলো। কালু কাপা কণ্ঠে বলল, এখানে তো কোনো বাড়িঘর নেই, আপনি কোথায় যাবেন? লোকটা বট গাছের দিকে তাকিয়ে বলল, 20 বছর আগেই তো বাড়িঘর নদীতে নিয়ে গেছে। মানে? বিস্ফোরিত কণ্ঠে বলে উঠল কালু। 20 বছর আগে এই বট গাছে আমি আর আমার বউ দড়ি দিয়ে নিজের জীবন শেষ করেছিলাম। আর বাড়িঘর তো তখনই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বিকৃত কণ্ঠে বলে উঠল লোকটা। বাকরুদ্ধ হয়ে গেল কালু। লোকটা তখন এক লাফে বটগাছে উঠে ঘন আধারে হারিয়ে গেল। আর সহ্য হলো না কালুর, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। জ্ঞান ফিরে দেখলো অলিপুর স্ট্যান্ডে সিএনজির ভিতরে সে শুয়ে আছে। সকাল হয়ে গেছে, পাখিরা ডাকছে। আস্তে আস্তে সবকিছু মনে পড়ল ওর। ও ভাবলো এটা কোনো এক দুঃস্বপ্ন। বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ দেখলো ওর পায়ের